রাহুল, পুরো খাবারটা কিন্তু খেয়ে নেবে। আমি অনেক কষ্ট করে বানিয়েছি, একদম নষ্ট করবে না। দাদাবাবু, দাদাবাবু, আপনি অফিস যাওয়ার পর রোজ একটা ছেলে আপনার বাড়িতে আসে। আপনি যদি আজকে অফিসে না যান তাহলে ওই ছেলেটাকে হাতে নাতে ধরতে পারবেন। রাহুল, এই নাও, আজকে তোমার পছন্দের ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছি, সবটা খেয়ে নেবে কিন্তু। আচ্ছা শোনো না, বলছি আজকে আমার বাড়িতে আসতে একটু লেট হবে। অফিসে আজকে ওয়ার্কলোড বেশি আছে, ওই ইয়ার এন্ডিং মান্থ চলছে না, ওই জন্য আসতে হয়তো 2-3 ঘন্টা লেট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। সাবধানে যেও আর সময় মতন খাবারটা খেয়ে নিও। আর শোনো না রাহুল, যদি বেশি রাত হয়ে যায় তাহলে আর তোমাকে বাড়ি ফিরতে হবে না। ওই তোমার অফিসের পাশেই তো ইন্দ্রর বাড়ি না, ওখানে থেকে যেও। কারণ রাত্রেবেলায় না গাড়ি ঘোড়ার প্রচুর চাপ থাকে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। সাবধানে যেও। কমলা, হ্যাঁ দিদি। তোর সব কাজ হয়ে গেছে? হ্যাঁ দিদি, আমার সব কাজই হয়ে গেছে, শুধু আপনাদের ওই বেডরুমটা ঝাড় দিলেই হয়ে যাবে। আচ্ছা শোন, আমি একটু বেরোবো, তাই তোর এখন আর আমার বেডরুম ঝাড় দিতে হবে না। তুই বাড়ি চলে যা, আমি পরে এসে ঝাড় দিয়ে নেবো। না না দিদি, আপনি কেন ঝাড় দেবেন? আমি ঝাড় দিয়ে দেবো। আপনি কোথায় যাবেন বলছিলেন না? আপনি যান, আমি বাড়ি দেখাশোনা করে দেবো। এই শোন, কাজের লোক কাজের লোকের মতনই থাকবি, বেশি অধিকার ফলাতে আসিস না। তোকে যখন একবার বললাম বাড়ি যেতে, বাড়ি যা। ঠিক আছে দিদি। উফ, কাঁধের থেকে বোঝাটা নামলো। এবার আজকে একটা কল করি। হ্যালো, ওরা সবাই চলে গেছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা পায়েল, সত্যি বাড়িতে কেউ নেই তো? মানে সবাই চলে গেছে তো? আরে হ্যাঁ রে বাবা, বাড়িতে কেউ নেই, সবাই চলে গেছে। সত্যি? তোমার কোনো জবাব নেই? আচ্ছা, তোমার জন্য না আমার কাছে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কেমন সারপ্রাইজ? বলে দিলে তো হয়েই গেল, গেস করো তুমি। সারপ্রাইজ? কি সারপ্রাইজ হতে পারে? আমার কিছু মাথায় আসছে না। পায়েল তুমিই বলো। পায়েল, পায়েল। এ কি, রাহুলের গলা না? রাহুল এখানে কি করে চলে এলো? এ কি, তুমি তো বললে তোমার হাজবেন্ড অনেক দেরি করে আসবে, তাহলে এখন কি করে চলে আসলো? আমি কিছু বুঝতে পারছি না। তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি পালাও এখান থেকে, শিগগিরই পালাও। রাহুল, তুমি? হ্যাঁ আমি। কে এটা? আর কি হচ্ছে এখানে এইসব? কে? ও ও ও তো আমার ফ্রেন্ড হয়। আসলে কি বলতো, ও না জবের জন্য বাইরে থাকে, আর আমাদের বিয়ের সময় ও ছুটি পায়নি, তাই ও এখানে আসতেও পারেনি। ওই জন্য ও আজকে এখানে এসেছে তোমার সাথে দেখা করবে বলে। ও আচ্ছা তাই। তার মানে তুমি তোমার বন্ধুর সাথে বেডরুমের ভেতরে এসে খাটে পাশাপাশি বসে এভাবে গল্প করো, তাই তো? রাহুল, তুমি আমাকে ভুল ভাবছো। দেখো, তুমি যা যা ভাবছো না তা কিন্তু একদমই না। ও তো তোমার ফ্রেন্ড হয়, তাহলে তো তুমি ওকে বাইরে ড্রয়িং রুমে বসাতে পারতে, আমরা ওখানে দেখা করে নিতাম। আমি তোমাকে বুঝিয়ে বলছি, দাঁড়াও। আসলে আর কি বোঝাবে? কমলা না আমাকে সবকিছু বলেছে, যে আমি অফিস চলে যাওয়ার পর এই ছেলেটা রোজ আমার বাড়িতে আসে। আচ্ছা, তার মনে ওই 2 টাকার চাকরা নিতে তোমাকে এসব বলেছে? ওকে তো আমি। চুপ করো পায়েল, একদম চুপ করো। কমলাকে নিয়ে আর একটা উল্টো পাল্টা কথা বলবে না। ওকে না আমি নিজের ছোট বোনের মতন করে ভালোবাসি, আর ও একদম ঠিক কাজ করেছে। এই বাড়িতে আমার পেছনে যে সমস্ত নোংরামিগুলো চলছিল সেই সব কিছু ও রেকর্ড করেছে। রেকর্ড করেছে মানে? রেকর্ড করেছে মানে? কমলা, পায়েল, আমি তোমাকে অন্ধের মতন ভালোবেসেছিলাম। কি করিনি আমি তোমার জন্য? তুমি যখন যেটা বলেছো তখন সেটা করেছি। তোমাকে ভালোবেসে আমি অন্ধ হয়ে গেছিলাম, কোনোদিনও কোনো কিছুর অভাব বুঝতে দিয়েছি আমি তোমাকে? আর আজ আর তুমি সেই ভালোবাসার এইরকম ভাবে প্রতিদান দিলে। কিছুদিন আগে তুমি আমাকে বুঝিয়েছিলে যে বাবা আমাকে গ্রামে পাঠিয়ে দেওয়ার জন্য, আর আমি আমি তোমার ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে আমি সেই কাজটাই করলাম, কারণ আমি তোমাকে ভালোবাসতাম।
আর তুমি কি করলে? ও, আমার বাবা আমাকে এই বাড়ি থেকে সরানোর কারণ এটাই, তাই না? যাতে তুমি ওর সাথে সময় কাটাতে পারো। চুপ করে আছো কেন পায়েল? উত্তর দাও। ও, উত্তর দেবেই বা কি করে? কারণ উত্তর দেওয়ার মতন কোনো কথাই আর তোমার কাছে নেই। আর তুই, তোর তো সাহস তো কম না। তুই আমার অবর্তমানে আমার বাড়িতে এসে ঢুকছিস। তোকে যদি এই বাড়ির আশেপাশেও আমি দেখেছি না, তাহলে তোর জন্য খুব খারাপ হয়ে যাবে। যাবি না? পায়েল, তুমি আজকে যে কাজটা করলে না, তাতে করে আমাদের সম্পর্কের উপর আমার যে ভরসাটুকু ছিল সেটাও উঠে গেল। আমার ঘেন্না হচ্ছে নিজের ওপর যে আমি তোমার মতন একটা মেয়েকে ভালোবেসেছিলাম। পায়েল, আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। তুমি এখনই তোমার ব্যাগপত্র গোটাও আর এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আর হ্যাঁ, আজকে তুমি আমার সঙ্গে যে কাজটা করেছো না, এটা আমি তোমার বাড়ির লোককেও জানাবো। আর এই ভিডিওটা না আমি তোমার বাড়িতেও পাঠাবো। কারণ তোমার মতন মেয়ের না আমার সঙ্গে থাকার কোনো অধিকার আছে, আর না নিজের বাবা মার সাথে। এখনই বেরিয়ে যাও এখান থেকে। আর হ্যাঁ, আমি সময় মতন ডিভোর্স পেপারটা তোমার কাছে পাঠিয়ে দেবো। বেরিয়ে যাও। রাহুল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি যে আমি ক্ষমার অযোগ্য। আমি মস্ত বড় একটা ভুল করে ফেলেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, জীবনে আর এরকম কখনো হবে না। প্লিজ রাহুল, আমাকে একা করে দিও না তুমি। স্টপ ইট পায়েল। ক্ষমা? তুমি বাবা মার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, এমনকি তুমি আমার সাথেও বিশ্বাসঘাতকতা করেছো। এই কাজের কোনো ক্ষমা হয় না। আমি তোমাকে আর একটাও সুযোগ দিতে চাই না। তোমার জন্য এটাই ভালো হবে, তুমি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও। রাহুল, দোহাই তোমার, আমি কোথায় যাব বলো? বেরিয়ে যাও।